রামকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে কোন জায়গায় না ঘাটালে। বর্ধমান দুর্গাপুরের ছবি দেখাচ্ছিলাম, আর এবারে ঘাটালে দেখুন শাসক বিরোধী তরজা। কেননা অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেব ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি সকাল থেকে সামিল হয়েছেন নির্বাচনী প্রচারে, আর সেখানে রামনবমীর দিন রাম নামও করছেন। গেরুয়া পাঞ্জাবি পরে রামনবমীর অনুষ্ঠানেও সামিল হয়েছেন। দেবের এই ভোল বদলকে পাল্টা আক্রমণ করছেন বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি। ঘাটালের কুশপাতা এলাকায় আজ রামনবমীর মিছিলে হাঁটলেন এলাকার তৃণমূল প্রার্থী দেব। পুজো দিলেন, চিৎকার করে বললেন জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। আপনার কাছে প্রার্থনা করবো, আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমার সবাই যেন ভালো থাকে। এদিকে ঘাটালের কলেজ মোড়ে রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন বিজেপি প্রার্থী হিরণ। হনুমান মন্দিরে পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে অংশ নেন হিরণ। তারপর দেবকে নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তিনি। আজকে জানি না কোচ পরে আজকে যাবেন, আজকে তো সকাল থেকে রামনবমী, মাথায় তিলক টিলক লাগিয়ে আজকে রামনবমী পালন। তো ফলে এরা কোনো ধর্মেরই নয়, এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে, এরা রাজনীতির জন্য ধর্মর বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে, সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন। উল্টোটা না হয়ে যায়, দেব জয়শ্রাম বলছে বলে বিজেপি ভয় পেয়ে গেছে, সেইটার জন্য কাউন্টার দিচ্ছে। আমার বলছে সেটা হয়ে গেছে। বিজেপি এতক্ষণ বুঝে গেছে কি দেব ভয় শক্তি পায় না। দেবের ভয় পাওয়া থাকতো দেব 2 বছর আগে ভয় পেয়ে যেত, কিন্তু দেব ভয় পাওয়া ছিল না। ভোটের আগে দেব এবং হিরণের রাম আস্থায় জমজমাট রামনবমী দেখলো গোটা ঘাটাল। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিনের পর দিন উস্কানিমূলক মন্তব্য করছেন এবং একই সঙ্গে যে ধরনের মন্তব্য তিনি করছেন তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটছে, এমন অভিযোগ করলেন কে না বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবার জন্য তিনি গিয়েছিলেন কোথায় না মেদিনীপুরের কোতোয়ালি থানায়, কিন্তু তার বিরুদ্ধে যে এফআইআর করতে গিয়েছিলেন সেই এফআইআর নেওয়া হয়নি। তারপরেই থানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। যতক্ষণ না পর্যন্ত এফআইআর নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবেন। এই দিকে যখন বিজেপির কর্মী সমর্থকরা তারা এসে ভিড় করে, তখন দুপক্ষের বচসা, একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা, দুপক্ষের বচসায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। প্রচারের মঞ্চ থেকেই এমন মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র বিরোধিতা বিজেপির। মন্তব্যের প্রতিবাদে মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। পুলিশ এফআইআর নিতে রাজি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী। থানার গেটে তালা লাগিয়ে চলতে থাকে বিক্ষোভ। রীতিমতো পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল নেত্রী, অভিযোগ অগ্নিমিত্রা পলের। উনি এই কথাগুলো বলে উনি দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছেন। আজকে আমাদের সমাজে যে ল অ্যান্ড অর্ডার রয়েছে বা যে শান্তি রয়েছে সেটা উনি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওনার পার্সোনাল পলিটিক্যাল এজেন্ডার জন্য। পুলিশকে তৃণমূলের ক্যাডার বলেও কটাক্ষ করেন অগ্নিমিত্রা। পুলিশ এখানে পুলিশের মতো কাজ করছে না, পুলিশ এখানে টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। কালকেও যে খড়গপুর টাউন থানার ওখানে গেছিলাম, কারণ সেখানকার আইসি তিনি পলিটিক্যাল কাজ করছেন, উনি টিএমসির ক্যাডারের মতো কাজ করছেন। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হবে না সেই নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পল। আজকে বিধায়িকার সাথে আমার সাথে যদি দুর্ব্যবহার করা হয়, এফআইআর না নেওয়া হয়, কেন নেওয়া হবে না? আজকে আমার যদি মোলেস্টেশন হয়, আমার যদি রেপ হয়, আর আমি যদি আমার মুখ্যমন্ত্রীর এগেনস্টে কমপ্লেন করতে চাই, কেন নেওয়া হবে না? নিয়ম সবার জন্য এক। বিজেপির বিক্ষোভের রণক্ষেত্র হয়ে ওঠে মেদিনীপুরের কোতোয়ালি থানা চত্বর। বাধ্য হয়ে অভিযোগ নেয় পুলিশ। রিপাবলিক বাংলা। ফেরুত্তপ্ত নন্দীগ্রাম, এবার রাতের অন্ধকারে পুড়ে ছাই হয়ে গেল বিজেপির দলীয় কার্যালয়। ঘটনাস্থলে যান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতা, যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
ভোটের আগে হটস্পট নন্দীগ্রাম, পুরল বিজেপির দলীয় কার্যালয়। রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী 270 নম্বর বুথের ঘটনা। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তৃণমূল আশ্রিত গুন্ডারা, এদের কোনো কাজ নেই, এটা একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি করার জন্য সাউথখালীতে ভারতীয় জনতা পার্টির আমাদের 270 নম্বর বুথে একটি পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটা জ্বালিয়েছে। এর একটাই কারণ, সোনাচূড়াতে তৃণমূলের কোনো কিছু ক্ষমতার কিছু নেই, এই জায়গায় দেখাতে হবে এবং প্রচারের আলোয় থাকতে হবে, যার কারণে এইসব নোংরামি করেছে। এদিকে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি দিব্যেন্দু অধিকারীর। যাদের মদতে এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে। আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি, জেলা শাসক রিটার্নিং অফিসার, তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব। যদিও বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। 270 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কোনো পঞ্চায়েত মেম্বার ওখানে নেই, বিজেপি পঞ্চায়েত মেম্বার রয়েছে। আপনারা গিয়ে দেখে আসুন, তৃণমূল কংগ্রেসের কোনো ফ্ল্যাগ বা ফেস্টুনও টাঙানো নেই। ওরা লজ্জায় বলতে পারছে না যে নিজেদের বাড়ি নিজেদের ভাইয়েরাই পোড়াচ্ছে। দিন কয়েক আগেই তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি, আর এবার বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। রিপাবলিক বাংলা। মালদা উত্তরের প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে চাঁচলে জনসভা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি সেখানে গিয়ে বিরোধী পক্ষ অর্থাৎ মোস্তাক আলমের যে প্রতিদ্বন্দ্বী প্রসূন ব্যানার্জিকে এক হাত নিয়েছেন। বহরমপুরের কংগ্রেসের প্রার্থী তিনি অভিযোগ করেন যে দিনের পর দিন যে ধরনের আচরণ তিনি করছেন, তিনি মোদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তাই হয়তো আসরে নেমেছেন। এ ভাষাতেই প্রতিপক্ষ প্রসূন ব্যানার্জিকে এক হাত নিয়েছেন বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। হিম্মত নেই, এরা করবে মোদির বিরুদ্ধে লড়াই। ওদের 5 এক কুত্তা ছিল যে তাকে এখন নেতা বানিয়েছে। এসব পুলিশ অফিসার কে? 5 কৃতদাস, দিদির দলের 5 কৃতদাস, সে এখন জনপ্রতিনিধি হবে আপনার।